আচ্ছা, তারপরে এই জায়গাটায় আসার পর এই যে বিজনেস ভেরিফিকেশন, এইটা মূলত হচ্ছে কি, এটা হচ্ছে ফেসবুক সাধারণত আমরা যে অ্যাড চালাইতেছি, হ্যাঁ, তো অ্যাড চালানোর কারণে ফেসবুক যে বাংলাদেশে বিজনেসটা করতেছে, ফেসবুক বাংলাদেশে একটা বিজনেস করতেছে না, তো এই জন্য ফেসবুকের মূলত বাংলাদেশ গভর্নমেন্টকে একটা টাকা দেওয়া লাগে, কারণ যেহেতু ফেসবুক বিজনেস করতেছে বাংলাদেশে। তো এই জন্য আমরা যখন অ্যাড চালাইতে যাই তখন অ্যাডের সাথে আমাদের একটা আপনার একটা খরচ কাটে, এক্সট্রা একটা খরচ কাটে, একটা ভ্যাট হিসাবে, যেই খরচটা ফেসবুক আমাদের কাছ থেকে নেয়, নিয়ে তারপর বাংলাদেশ সরকারকে দিয়ে দেয়। কিন্তু আপনি যদি এখানে আপনার বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাসটা এখানে ক্লিয়ার করেন, অর্থাৎ আপনি যে বাংলাদেশে একজন ভেরিফাইড বিজনেস, এই জিনিসটা যদি এখানে তথ্যগুলো দিয়ে এটাকে ভেরিফাইড করেন, এখানে আনভেরিফাইড করা আছে, আপনি এটা ভেরিফাইড করার পর এখানে কিছু তথ্য লাগে। এই তথ্যগুলো হচ্ছে আপনার বিজনেসের ইউটিলিটি বিল, তারপর হচ্ছে আপনার বিন নাম্বার, ট্রেড লাইসেন্স। এখানে যাওয়ার পর দেখতে পারবেন বিভিন্ন রকম কয়েকটা ইনফরমেশন লাগে, 4টা ইনফরমেশন লাগে অ্যাজ ফার এজ আই নো। তো এগুলো দেওয়ার পর বিজনেসটা ভেরিফাইড হবে। ভেরিফাইড হওয়ার পর তখন আপনি ফেসবুককে বুঝাইলেন যে আমি বাংলাদেশে নিবন্ধিত একজন বিজনেস ওনার, আমি সরকারকে ট্যাক্স দেই। এই জিনিসটা দেখানোর পরে আপনার কাছ থেকে যে এক্সট্রা ভ্যাটটা কাটতো সেটা আর কাটে না, তখন আপনার কাছে মূল খরচটাই কাটে। কারণ হচ্ছে যখন আপনি এই জায়গায় ভেরিফিকেশনটা ক্লিয়ার না করেন, তখন ফেসবুক ধরেই নেয় যে আপনি এমন একজন ব্যবসায়ী, সরকারকে আপনার ট্যাক্স ফাঁকি দিতেছেন। তো সে করে কি এখান থেকে একটা টাকা কেটে নেয়, কেটে নিয়ে তারপর বাংলাদেশ সরকারকে দিয়ে দেয়। কিন্তু আপনি যদি এখানে ভেরিফিকেশনটা ক্লিয়ার করেন, সেক্ষেত্রে যে এক্সট্রা অল্প কিছু ভ্যাট আছে সেই ভ্যাটের টাকাটা কাটে না। যাই হোক, তারপরে নিচে দেখেন অ্যাড অ্যাকাউন্ট লিমিটেশন, অর্থাৎ আমরা যে অ্যাড অ্যাকাউন্টটা করলাম একটু আগে দেখলেন, আমি যখন একটা এটার ভিতরে আমাদের যে উপরে এখানে যদি যাই, এই দেখেন অ্যাড অ্যাকাউন্টস নামে একটা অপশন আছে না, দেখতে পাইতেছেন? এই অপশনটা মূলত প্রত্যেকটা বিজনেস ওনার একটাই করে অ্যাকাউন্ট করতে পারে। হ্যাঁ, তো আমাদের যেহেতু একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, তাই আমাদেরকে একটা অ্যাড অ্যাকাউন্ট করার সুযোগ দিয়েছে, এবং এখানে বলতেছে যে তোমার একটাই অ্যাড অ্যাকাউন্ট করার সুযোগ আছে। কিন্তু যখন আমরা আস্তে আস্তে অ্যাড চালাবো এবং ডলার স্পেন্ড করতে থাকবো, তখন আমাদের এই লিমিটটা আরো বাড়িয়ে দেয়। মনে করেন আমার এখানে এখানে ফেসবুক পেজ একটা অ্যাড করা আছে, কিছুদিন পরে আরেকটা ফেসবুক পেজ অ্যাড করলাম, তখন ফেসবুকই আমাদেরকে বিভিন্ন রকম অপশন দেয়, তখন বলে যে তুমি চাইলে এখন 2টা অ্যাড অ্যাকাউন্ট করতে পারো। মোট কথা ওরে বুঝাইতে হবে যে আপনি 2টা বিজনেসের ওনার, এই জিনিসটা ফেসবুককে আপনার অ্যাক্টিভিটির মাধ্যমে বুঝাইতে হবে। সেটা হইতে পারে আপনার নতুন একটা ফেসবুক পেজ অ্যাড করার মাধ্যমে বিভিন্নভাবে, এবং ফেসবুক পেজের মধ্যে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করলে তখন ফেসবুক বুঝতে পারে যে এই লোকের এখন 2টা বিজনেস, 2টা পেজ মানে 2টা বিজনেস। আর যখন এরকম 2টা বিজনেসের অ্যাক্টিভিটি দেখাইতে পারবেন, তখন সেক্ষেত্রে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশনের লিমিটেশনটা আর একটু বাড়িয়ে দেয়। এখন আপাতত একটা আছে, আমরা চাইলে একটা অ্যাড অ্যাকাউন্ট করতে পারবো। আমরা যদি এখানে আসি, এখানে আসার পর দেখি যে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, যেটা আমি অলরেডি সকালবেলা ডিসেবল করে দিছি। আমরা অ্যাড অ্যাকাউন্ট করবো। আপনারা আসার পরে এই জায়গাটা ফাঁকা দেখবেন, এখানে অ্যাডে ক্লিক করবেন। তারপরে এখান থেকে, ও আচ্ছা, আমাদের তো একটাই অ্যাড অ্যাকাউন্ট করার লিমিটেশন আছে, আর সেটা আমরা করে ফেলছি। এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই অ্যাড অ্যাকাউন্টটা আমরা ফিরিয়ে নিয়ে আসি। ইউ সিলেক্টেড, আচ্ছা, আমাদের অ্যাড অ্যাকাউন্টটা আমরা সকালবেলা ডিসেবল করছিলাম, কিন্তু আমরা এই জিনিসটাকে এখান থেকে এখানে আসার পর এডিট হচ্ছে মাই বিজনেস, সবকিছু ঠিক আছে। অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট, মাই বিজনেস, সেভ চেঞ্জ, আপডেটেড। কিন্তু এখান থেকে এটা ডিসেবল করার কারণে এই জিনিসটা এমন দেখাচ্ছে। আমি দেখি এটাকে 3 দিন পর্যন্ত অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল করলেও এটা 3 দিন পর্যন্ত সময় থাকে এটাকে উইথড্র করা যায়। আমরা দেখি এটাকে উইথড্র করে নিব এই 3 দিনের মধ্যে। আপনি যখন এখানে আসবেন, সেই ক্ষেত্রে আপনার এখানে কোনো রকম অপশন থাকবে না। আপনি এখানে দেখবেন, আসার পরে দেখবেন যে এখানে কোনো রকম অ্যাড অ্যাকাউন্ট নাই, এখানে খোলার মতো একটা অপশন দিতেছে, আপনি এখান থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট করে নেবেন। আচ্ছা, বিজনেস ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্টে আসার পর আপনি দেখবেন যে এখানে কোনো অ্যাকাউন্ট নেই, তখন আপনি এখানে ক্লিক করবেন, তারপর
অ্যাড এন, এই জায়গাটায়, যে জায়গাটা আপনার এখানে ইনভিজিবল হয়ে আছে আপনার এখানে ভিজিবল থাকবে, আপনি এখান থেকে এটা অ্যাড অ্যাকাউন্ট করে নেবেন। করার পর আমাদের এইখানে কাজটা এখনো শেষ হয় নাই, বিজনেস ইনফরমেশন। তারপর এখানে আসার পর এখানে মাই ইনফো নামে একটা অপশন আছে, অর্থাৎ এটা তো গেল বিজনেস অপশন, হ্যাঁ, অথবা এই জায়গাটা হচ্ছে বিজনেস ডিটেলস। বিজনেসের সমস্ত ডিটেলস এখানে দিলেন, এখানে দেওয়ার পর আপনার ইনফরমেশন গেল, আপনার নাম, আপনার ইমেল, এটা দেওয়ার পর বাস শেষ, এই জায়গার কাজ শেষ। আমরা এখান থেকে চলে যাব। এখান থেকে আসার পর আমরা চলে আসব সরাসরি, এখান থেকে আসার পর নোটিফিকেশনে চলে আসবো। এখানে কিছু নোটিফিকেশনের অপশন আছে, এই সবগুলো টিক করে দিবেন। এখানে আমার সবকিছু টিক করে দেওয়া আছে, আপনার সবগুলো টিক করে দিবেন। অর্থাৎ যখনই ফেসবুক থেকে কোনো রকম নোটিফিকেশন আসে আপনি যেন সাথে সাথে পান, সেজন্যই সবগুলো টিক করে দিবেন। তারপর সিকিউরিটি সেন্টারে চলে আসবেন। সিকিউরিটি সেন্টারে চলে আসার পর এখানে দেখেন বলতেছে কি, আপনি এই আমরা ফেসবুক যে পেজটা খুলছি সেই ফেসবুক পেজের একজন মাত্র অ্যাডমিন, আমি নিজেই অ্যাডমিন। তো এখানে সে পরামর্শ দিতেছে যে তুমি চাইলে আরো কয়েকজন অ্যাডমিন অ্যাড করতে পারো। এই কারণে এই জিনিসটা দিচ্ছে, কারণ কোনো কারণে আপনার ফেসবুক প্রোফাইলে কোনো ঝামেলা হয়ে গেল, আপনি রেস্ট্রিকশনে চলে গেলেন, যদি আপনার কোনো কারণে আপনার ফেসবুক পেজটা রেস্ট্রিক্টেড হয়ে যায়, তবুও যেন আপনার বিজনেসটা সচল থাকে। আপনি হঠাৎ করে মারা গেছেন, আপনার ফেসবুকের অ্যাক্সেস আর কারো কাছেই নাই এবং পাসওয়ার্ডও কেউ জানে না, আবার এটার মধ্যে 2 ফ্যাক্টর লাগায় রাখছেন। তো এই জন্য যদি ফেসবুক পেজের মধ্যে আপনার একাধিক মানুষের অ্যাক্সেস থাকে, সেই ক্ষেত্রে একজনের অ্যাকাউন্ট কোনো ঝামেলা হলেও আরেকজনের অ্যাকাউন্ট দিয়ে যেন ফেসবুক পেজটা পরিচালনা করা যায়, সেজন্য সে এই ফেসবুক বিজনেস ম্যানেজার মূলত আমাদেরকে এখানে বলতেছে তুমি চাইলে অ্যাড অ্যানাদার অ্যাডমিন, আরেকজন অ্যাডমিন অ্যাড করার জন্য বলা হচ্ছে। সাধারণত নিয়ম হচ্ছে 2 জন অ্যাডমিন থাকা, একজনের ফেসবুক পেজের অথবা একজনের ফেসবুক প্রোফাইলে যে কোনো ধরনের সমস্যা খুব স্বাভাবিক হইতেই পারে। তো ফেসবুক প্রোফাইলে যদি আপনার সমস্যা হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি ফেসবুক প্রোফাইলে ঢুকতে পারবেন না, ফেসবুক প্রোফাইলে না ঢুকতে পারার কারণে আপনি পেজেও ঢুকতে পারবেন না, কোনো জায়গায় প্রবেশ করতে পারবেন না, বিজনেস ম্যানেজারও যেতে পারবেন না। এই জন্য 2 জন অ্যাডমিন থাকলে সুবিধা। তারপরে এখানে বিলিং এবং পেমেন্ট ইনফরমেশন আছে। এখানে আসার পর আপনি যে অ্যাড অ্যাকাউন্টটা করছেন সেই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে কিছু বিলিং ইনফরমেশন অ্যাড করার কথা বলবে। আমাদেরটা এখানে প্ল্যান্ডিংয়ে আছে, আমরা এটা উইথড্র করব। এখানে আসার পর আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, যেটার নাম দিয়েছিলাম জেকে খান অ্যাড অ্যাকাউন্ট। আপনি আপনার নিজের মতো করে একটা অ্যাড অ্যাকাউন্টের নাম দিবেন। এখানে দেওয়ার পর এদিকে চলে আসবেন। এখানে চলে আসার পর আমরা আমাদের অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করলাম। এই দেখেন আমাদের অ্যাড অ্যাকাউন্টটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে আসার পর এই যে এখানে বিজনেসের যে ইনফরমেশন, ট্যাক্সের ইনফরমেশন, অ্যামাউন্ট, স্পেন্ডিং লিমিট, এই জিনিসগুলো এখানে আসবেন। পেমেন্ট মেথডে আসার পর দেখেন এখানে অ্যাড পেমেন্ট অ্যাড করলেই এই জায়গায় আপনার বিভিন্ন রকম ক্রেডিট কার্ড ইনফরমেশন চাবে। এগুলো দেওয়ার মাধ্যমে আপনি একটি আপনার অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আপনি পেমেন্ট ইনফরমেশন যেগুলো আছে এগুলো অ্যাড করলেন। অ্যাড করার পর এখানে আর অন্য কোনো কাজ নাই, বিলিং এবং পেমেন্টের মধ্যে মূলত এই জায়গাটাই কাজ। আমরা এখানে আসি, তারপর এখান থেকে অ্যাড পেমেন্টের মধ্যে আমরা একটা পেমেন্ট ইনফরমেশনগুলো অ্যাড করি, অর্থাৎ আমরা বলে দেই যে কোন কার্ড থেকে আমার মূলত ডলারগুলো কাটবে, এই ডলারের ইনফরমেশনগুলো আমরা এখান থেকে দিয়ে দিই। এদিকে চলে আসবেন। এদিকে চলে আসার পর এদিকে আর কোনো কাজ নেই। তারপর এখানে দেখেন অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের মধ্যে এই যে পেজ, আমরা একটা পেজ অ্যাড করলাম। তারপর অ্যাড অ্যাকাউন্ট, আমরা অ্যাড অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট করলাম। তারপর হচ্ছে অ্যাপস, আপনার যদি মনে করেন কোনো অ্যাপস থাকে সেক্ষেত্রে অ্যাপসটাকে এখানে ইন্টিগ্রেট করতে পারেন। আপনার বিজনেসের যদি কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে সেটাও এখান থেকে অ্যাড করতে পারেন। আপনার প্রত্যেকে আজকে একটা ইনস্টাগ্রাম অ্যাড করবেন, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করবেন, আপনার ফেসবুক প্রোফাইলের এগেনিস্টে একটা বিজনেস ইনস্টাগ্রাম অ্যাড করবেন এবং সেটা এখান থেকে অ্যাড করে দিবেন। আপনার যদি আপনার যে ফেসবুক প্রোফাইলটা আছে সেটার সাথেই যদি একটা আপনি কি বলে ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করেন, দুইটা এখানেই দেখাবে। আমি দেখাই, আপনার ফেসবুক পেজে যাওয়ার পর আপনি প্রোফাইলে যখন আসবেন, প্রোফাইলে আসার পর এখান থেকে দেখবেন যে নিজের দিকে চলে আসার পর এখানে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে দেখবেন যে এই যে আপনার পার্সোনাল ইনফরমেশনে যাওয়ার পর
এখানে কিছু অ্যাকাউন্টের অপশন আছে, সিকিউরিটি, এই যে অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। প্রোফাইলে আসার পর অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি চাইলে যে আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা করছেন এখান থেকে আপনার ইনস্টাগ্রামটা অ্যাড করে দিতে পারেন। এই জিনিসটা আজকে প্রত্যেকেই করবেন, প্রত্যেকে একটা ইনস্টাগ্রাম অ্যাড করবেন, অ্যাকাউন্ট প্রথমে ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর এটা ফেসবুক প্রোফাইলের সাথে কীভাবে অ্যাড করবেন এটা দেখিয়ে দিলাম। এখানে আসবেন, যে আপনার অ্যাকাউন্ট সেন্টারে আসার পর অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর আমার অলরেডি একটা অ্যাকাউন্ট, আপনার এই যে দেখেন আমার একটা অ্যাকাউন্ট করা আছে, আমার এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা করা আছে। তো আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করে তারপর এখানে অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করলেই এটা ইনস্টাগ্রামের সাথে আপনার ফেসবুক প্রোফাইলটা ইন্টিগ্রেট হয়ে যাবে। ইন্টিগ্রেট হওয়ার পর বিজনেস ম্যানেজারে এসে তারপরে যে এখান থেকে আপনি কানেক্ট টু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এটা দেবেন। এখানে আমার যেহেতু অ্যাকাউন্ট আগে থেকে করা আছে, আপনার করা থাকলে আপনার এরকম একটা অপশন আসবে, তারপর কন্টিনিউ দিবেন। এখান থেকে কন্টিনিউ দেওয়ার পর আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা, এখানে একটা এরর দেখাচ্ছে, ওইটা ফিউ মিনিট বিফোর ইউ ট্রাই অ্যাগেন। আচ্ছা, এটা এখানেই থাক। মোট কথা এখান থেকে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড করতে পারবেন। ইনস্টাগ্রাম অ্যাড করার পর এখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, আপনার একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পর একটা আপনার হোয়াটসঅ্যাপটা কিন্তু অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট করা লাগবে, বুঝতে পারছেন? আপনাদের যে নর্মাল অ্যাকাউন্ট ব্যবহার করি, নর্মাল অ্যাকাউন্টটাকেও আপনার বিজনেস অ্যাকাউন্টে রূপান্তরিত করা যায়। কীভাবে করা যায় এটা ইউটিউবে একটা ভিডিও দেখে নিন, এই 2-3 মিনিটের কাজ মাত্র। অথবা আপনি নতুন একটা অ্যাকাউন্ট করতে পারেন, আপনি এখানে তথ্য দিয়ে তারপর একটা অ্যাকাউন্ট করবেন, সেই অ্যাকাউন্টটা এখানে ইন্টিগ্রেট হয়ে যাবে। এখন আমরা যে চিত্রটা দেখছিলাম যে এখানে বিজনেস ম্যানেজার আন্ডারে যে অ্যাসেটগুলো আছে, এই যে আপনার পেজ, অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাসেটগুলোই কিন্তু আমরা এখানে দেখতে পাইতেছি। এখানে যদি আপনি অ্যাকাউন্ট অপশনে আসেন, অ্যাকাউন্ট অপশনে এগুলোই কিন্তু আপনার বিজনেসের অ্যাসেট, অ্যাপস, তারপর হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট, পেজ, ইনস্টাগ্রাম, এগুলো হইতেছে। এবং এদিকেও কিছু আছে, যে ক্যাটালগ দেখছিলাম, ফেসবুক পিক্সেল, এগুলো হচ্ছে আমাদের বিজনেসের আপনার অ্যাসেট। তারপর হচ্ছে ইভেন্ট সোর্স গ্রুপ, শেয়ার্ড অডিয়েন্সগুলো হচ্ছে আমাদের বিজনেসের। আচ্ছা, আমরা আজকে শুধুমাত্র অন্য কোনো দিকে যাব না, আমরা আজকে এই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো যখন কেউ আপনাকে হায়ার করবে তার ফেসবুক অ্যাডগুলো আপনার পরিচালনা করার জন্য, তার কাছ থেকে কীভাবে অ্যাক্সেসটা নেবেন? তার কাছ থেকে অ্যাক্সেসটা নিতে পারবেন আপনি কয়েকভাবে। একটা ওয়ে হচ্ছে এখানে আসার পর পিপলে যাবেন, পিপলে যাওয়ার পর যদি আপনি ইন্ডিভিজুয়াল কাউকে আপনার ফেসবুক যে বিজনেস ম্যানেজার আছে সেটার অ্যাক্সেস দিতে চান, সেই ক্ষেত্রে আপনাকে এখানে আসার পর এই জায়গায় অ্যাডের একটা অপশন আছে, এই যে এটা নিচের দিকে চলে গিয়েছিল, স্ক্রিনটা একটু ছোট করে নেবেন। ইনভাইট পিপল, এদিকে চলে আসবেন, এখানে ক্লিক করে দিবেন। ইনভাইট পিপলে ক্লিক করার পর একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। অর্থাৎ আপনি যাকে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাক্সেস দিতে চান তার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে পারবেন। ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো এটা জরুরি না যে ইমেল দিয়ে আপনার ফেসবুক পেজ খোলা হয়েছে অথবা যে ইমেল দিয়ে আপনার ফেসবুক প্রোফাইল খোলা হয়েছে সেই ইমেলটা দেওয়া এখানে বাধ্যতামূলক না, বরং যে কোনো একটা ইমেল দিয়ে দিবেন। তো চেষ্টা করবেন আপনি আপনার ক্লায়েন্টকে আপনার ইমেলটা দিবেন, ওই ইমেলটা দিবেন যে ইমেলের মধ্যে, এই দেখেন আমাদের এখানে বিভিন্ন রকম ব্রাউজার আছে না, এই যে এখান থেকে যে বিভিন্ন রকম ব্রাউজার আছে, তো আমাদের যেই ব্রাউজারের মধ্যে মূলত আমাদের ফেসবুক পেজটা কানেক্ট করা আছে, চেষ্টা করবেন ওই ব্রাউজারের ইমেলটা দেওয়ার জন্য। যেমন আমরা এখন এই ব্রাউজারে আছি, আমরা চাইতেছি এখানের যে ইমেলটা আছে আমরা এটা দিয়ে দিব। এখানে আসার পর এখানে যাবেন, এখানে যাওয়ার পর ইমেলটা এভাবে কপি করবেন, কপি করে এটা ক্লায়েন্টকে দিয়ে দিবেন। দেওয়ার পর সে এখানে আসবে, এসে তারপর ইমেলটা এখানে দিয়ে দিবে। এখন এই জায়গায় দেখাইতেছে যে আমি যাকে মূলত অ্যাক্সেস দিতে চাই আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে, ওকে আমি কি ধরনের অ্যাক্সেস দিতে চাই? বেসিক অ্যাক্সেস, বেসিক মানে পার্শিয়াল অ্যাক্সেস। এই ক্ষেত্রে শুধুমাত্র পেজের বিভিন্ন রকম কাজ করা যাবে, পেজে মনে করেন অ্যাড রান করা যাবে, অথবা অ্যাডগুলো কেমন পারফর্ম করতেছে এই জিনিসগুলো দেখা যাবে। হ্যাঁ, আর যদি ম্যানেজার অ্যাক্সেস দেই সেই ক্ষেত্রে তাকে সম্পূর্ণ অ্যাডমিনিস্ট্রেশন যে অ্যাক্সেসটা আছে সেটা দিয়ে দিলাম। সে আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে এসে তারপর সে চাইলে আমাকে রাখতেও পারবে, চাইলে সে আমাকে বাদও দিয়ে দিতে পারবে। এই জন্য সাধারণত আপনারা যখন ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস চাবেন তখন বেসিক অ্যাক্সেসটা চাবেন, ম্যানেজার অ্যাক্সেসটা চাবেন, ঠিক আছে? এই যে ফুল কন্ট্রোল এই জিনিসটা চাবেন না। এই জিনিসটা চাইলে কিন্তু তখন সন্দেহ করতে পারে যে তুমি ফুল কন্ট্রোল কেন চাইতেছো। ফুল কন্ট্রোল চাইতেছো হয়তো
মানে আমার বিজনেস অ্যাকাউন্টের ক্ষতি করার জন্য। এই জন্য পার্শিয়াল যে অ্যাকাউন্ট অ্যাক্সেসটা আছে ম্যানেজার অ্যাকাউন্ট, এটা নিয়ে নেবেন। এটা আপনার বলা লাগবে না। আপনি যখন আপনার ইমেলটা দিবেন, আপনার ইমেলটা দিয়ে বলবেন যে আপনি আপনার বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমাদের দেন, তখন সে নিজে থেকে ম্যানেজার অ্যাক্সেস দিবে, সে আপনাকে ফুল কন্ট্রোল দিবে না। দেওয়ার পর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের অধীনে যেই ফেসবুক পেজটা আছে, আমরা যদি এই চিত্রে চলে আসি, দেখেন এখানে আমাদের যে বিজনেস ম্যানেজারটা আছে, এই বিজনেস ম্যানেজারের অধীনেই কিন্তু ফেসবুক পেজটা, ঠিক আছে। এই যে হইতেছে আমাদের বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার হচ্ছে এখানে মেইন, তার একটা শাখা হচ্ছে অ্যাসেট, এবং সেই শাখার আরেকটা অনুশাখা হচ্ছে আপনার পেজ। এখন আপনি আপনার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে একজনকে অ্যাক্সেস দিতে চান। এখন আপনি যে অ্যাক্সেসটা দিতেছেন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাক্সেস দেওয়ার মানেই কি আপনার সবকিছুর মধ্যে অ্যাক্সেস দেওয়া? না। বিজনেস ম্যানেজারে যখন অ্যাক্সেস দিচ্ছেন তখন আপনাকে এটাও সিলেক্ট করে দিতে হবে যে আপনি এই বিজনেস ম্যানেজারের অধীনে যে অ্যাসেটগুলো আছে আপনি ঠিক কোন অ্যাসেটের তাকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন। আমরা যদি এই জায়গায় চলে আসি, দেখেন আমরা প্রথমে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিলাম, তারপর আমরা বলে দিলাম যে তুমি আমার এই ফেসবুক পেজটা পরিচালনা করবে। শুধুমাত্র তাই না, ফেসবুক পেজ পরিচালনা করার ক্ষেত্রে কি আছে, জুম চলতেছে কি? আচ্ছা দেখেন এখানে ফেসবুক প্রোফাইলটা, আপনি ফেসবুকের যে পেজটা আছে এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে বলতেছে আপনার ফেসবুক পেজের মধ্যে কি ধরনের অ্যাক্সেস দিতে চান। আপনি শুধুমাত্র এই যে এখানে কন্টেন্ট আছে, কন্টেন্টে যদি ক্লিক করেন এর মানে হচ্ছে আপনি তাকে শুধুমাত্র বিভিন্ন রকম কন্টেন্ট, যেমন ফেসবুকের বিভিন্ন রকম পোস্ট তৈরি করার জন্য অথবা কোনো একটা পোস্ট ডিলিট করার জন্য ওরা অ্যাক্সেস দিলেন। কমিউনিটি অ্যাক্টিভিটি আছে, তারপর মেসেজ অ্যান্ড কলস, সে কি আপনার মেসেজ এবং কলস অর্থাৎ আপনার ফেসবুক পেজের মধ্যে যারা মেসেজ দিতেছে অথবা আপনার হোয়াটসঅ্যাপের থ্রুতে যারা আপনাকে কল দিতেছে সেগুলোকে রিসিভ করার জন্য আপনি তাকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন না, চাচ্ছেন না, এখান থেকে ক্লিক করে দিবেন। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি তাকে অ্যাড ক্রিয়েশনের জন্য কোনো অ্যাক্সেস দিতে চান কিনা। মূলত আপনি যখন অ্যাড চালাবেন কারোর জন্য তখন এই পার্শিয়াল অ্যাক্সেসটা নিয়ে নেবেন। পার্শিয়াল অ্যাক্সেসটা ক্লিক করলেই এখানে সাধারণত সবগুলোই চলে আসে। এর মধ্যে রেভিনিউটা বাকি থাকে আর লিডটা বাকি থাকে, এই দুইটা অ্যাক্সেসও নিয়ে নেবেন। পার্শিয়াল অ্যাক্সেসটা নেবেন, ফুল কন্ট্রোল নেবেন না। হ্যাঁ, ফুল কন্ট্রোল না নিয়ে তারপর এখানে ইনভাইটে যদি আমরা ক্লিক করে দেই, ইনভাইটে ক্লিক করার পর আমরা যেই গুগল এই যে দেখেন ইনভিটেশন সেন্ড হয়ে গেছে, আমরা যে অ্যাকাউন্টের মধ্যে অ্যাক্সেসটা দিছি বা যে অ্যাকাউন্টের মধ্যে আমরা ইনভাইটটা করছি সেখানে একটা মেসেজ যাবে। আমরা এই জিমেল অ্যাকাউন্টের মধ্যে আমরা একটা রিকোয়েস্ট পাঠিয়েছি, দেখি সেটা গেল কিনা। এখানে আসার পর আমরা মূলত এখানে একটা মেসেজ আসার কথা, জিমেলে চলে আসি। চলে আসার পর মানে একটু আগে আমি যে কাজটা করলাম এখান থেকে যে কাজগুলো করা হইলো, এই যে আপনার ইনভাইট পিপলের, তারপর আপনার বিভিন্ন রকম জিমেল অ্যাড করা এবং পার্শিয়াল অ্যাক্সেস দেওয়া, এই কাজগুলো কিন্তু আপনার ক্লায়েন্ট করবে, এই কাজগুলো আপনার করতে হবে না। আপনি আপনার জিমেলটা দিয়ে বলবেন এটা আমার জিমেল অ্যাকাউন্ট, তুমি এই অ্যাকাউন্টের মধ্যে একটা অ্যাক্সেস দিয়ে দাও। সে অ্যাক্সেস দেওয়ার পর আপনি এখানে চলে আসবেন। সোশ্যালে আসার পর এখানে দেখেন যে ফেসবুক নামে এখান থেকে একটা রিকোয়েস্ট চলে আসছে, এই দেখেন ইউ হ্যাভ বিন ইনভাইটেড, তোমাকে ইনভাইট করা হয়েছে। তো এখানে যে গেট স্টার্টে ক্লিক করেন, গেট স্টার্টে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে যদি আপনি ফেসবুক দিয়ে লগ ইন করা না থাকেন সেক্ষেত্রে আপনাকে যেরকম একটা অপশন আসবে, আপনি ফেসবুকে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি এখানে একটা নাম দিয়ে দিবেন, অর্থাৎ আপনাকে যে বিজনেস ম্যানেজার থেকে ইনভাইট করা হয়েছে সেই বিজনেস ম্যানেজারে আপনার কি নাম থাকবে। বিভিন্ন অফিসের মধ্যে আপনার এক একজনের এক একটা ডেজিগনেশন থাকে, অর্থাৎ উপাধি থাকে। হ্যাঁ, যেমন মনে করেন একজন হচ্ছে মার্কেটিং অফিসার, আর হচ্ছে মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট অফিসার, তো এরকম থাকে না। তো এই ডেজিগনেশনটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। সাধারণত নামই ব্যবহার করা হয়, যেমন আমরা নাম ব্যবহার করলাম, আমি আমার নাম ব্যবহার করলাম, এখানে আপনি আপনার নাম ব্যবহার করবেন, এটা দিয়ে দিবেন এখান থেকে অ্যাপিয়ার বিজনেস অ্যাকাউন্ট। তারপর আচ্ছা এখানে নামটা দেওয়ার পর এখানে কন্টিনিউ দিয়ে দিবেন। কন্টিনিউ করার পর অ্যাকসেপ্ট ইনভিটেশন, অর্থাৎ আপনাকে যে ইনভিটেশনটা করা হয়েছে আপনি এখানে অ্যাকসেপ্ট করতে যাচ্ছেন, এই জিনিসটা দেওয়ার পর আপনার ফেসবুকের যে প্রোফাইল
প্রোফাইলের যে লগ ইন পাসওয়ার্ড আছে সেটা যাবে, যাওয়ার পর এখানে কিছুক্ষণ সময় নেবে, সময় নেওয়ার পর এই জিনিসটা এখানে ওকে হবে। তো এখানে যে আমরা ইনভিটেশনটা আসছিল আমরা এটা অ্যাকসেপ্ট করছি, অ্যাকসেপ্ট করার কারণে এই যে দেখেন আমরা এখানে অ্যাকসেপ্ট করে দিলাম। অ্যাকসেপ্ট করে দেওয়ার পর আমরা যদি এই জায়গাটায় চলে আসি, এখানে আসার পর আমরা একটা লুট দিই। এটা লুট দেওয়ার পর এখানে দেখবেন এটা অ্যাড হয়ে গেছে। এই যে দেখেন অ্যাড হয়ে গেছে। আগে লেখা ছিল যে ইনভাইট করা হয়েছে, কিন্তু ইনভাইটটা ওইখানে আপনার অ্যাকসেপ্ট করার কারণে এই জিনিসটা আপনার অ্যাড হয়ে গেছে। ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, কারণ হচ্ছে আমরা এখনো কোনো অ্যাক্টিভিটি শুরু করি নাই, তো এই জন্য এটাকে ইনঅ্যাক্টিভ দেখাইতেছে। তো এভাবেই আমরা যে জুনায়েদ আহমদ যে নামটা দিয়ে দিয়েছিলাম এই নামটা এখান থেকে নিয়ে নিছে, দেখছেন। এটা তো হলো যদি আপনি কোনো ইন্ডিভিজুয়ালকে অ্যাক্সেস দিতে চান আপনার ফেসবুক বিজনেস ম্যানেজারে। এখন আপনি মনে করেন যে একজন বিজনেস ওনার এবং আপনি চাচ্ছেন যে আপনার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা একটা এজেন্সি ওনার যারা এজেন্সি পরিচালনা করে ওদের একজনকে দিতে চাইতেছেন। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি এটা তো হলো ইন্ডিভিজুয়াল, অর্থাৎ আপনাকে হায়ার করলো একজন ফ্রিল্যান্সার, হায়ার করলো, ফ্রিল্যান্সারের সাধারণ মানুষ এভাবে অ্যাক্সেসটা দেয়। কিন্তু যারা মনে করেন ডিজিটাল মার্কেটিং বিভিন্ন এজেন্সি পরিচালনা করে ওদেরকে কিভাবে অ্যাক্সেস দিবে? ওদেরকে অ্যাক্সেস দেয় আপনার পার্টনার অ্যাকাউন্টের মাধ্যমে। এখানে দুইটা অপশন, একটা হচ্ছে আপনি এখান থেকে পার্টনার টু শেয়ার অ্যাক্সেস উইথ, আর একটা হচ্ছে পার্টনার টু রিকোয়েস্ট অ্যাক্সেস ফ্রম। এর মানে হচ্ছে অ্যাসেট ফ্রম। তো এখান থেকে যদি আপনি কোনো একজন, আপনি মনে করেন এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আপনার এবং আপনি একটা এজেন্সিকে হায়ার করতেছেন যে এজেন্সি আপনার বিজনেসের জন্য কাজ করবে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। আর যদি মনে করেন যে আপনি নিজেই একজন এজেন্সি ওনার এবং আপনি চাচ্ছেন একজন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের সাথে কানেক্টেড হওয়ার জন্য, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে অপশনগুলো দিয়ে দিবেন। দুইটার মধ্যে কোনটা কিভাবে করে চলেন আমরা দেখে নিই। এখানে আসার পর দেখেন এখানে পার্টনার বিজনেস আইডি, অর্থাৎ আপনি যেই এজেন্সিকে হায়ার করতে চাচ্ছেন সেই এজেন্সি তো একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে এবং প্রত্যেকটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের একটা আইডি থাকে। দেখেন এখানে ইউআরএল এর মধ্যে আমরা এই দেখেন আইডির পরে এই যে সংখ্যাটা দেখতেছেন না, এটা হইতেছে আইডি নম্বর। হ্যাঁ, প্রত্যেকটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের এরকম একটা ইউনিক আইডি নাম্বার থাকে। আপনি যখন একজন এজেন্সিকে হায়ার করতেছেন সেই এজেন্সির কাছ থেকে তাদের আইডি নাম্বারটা আপনি চেয়ে নিয়ে নেবেন, ঠিক আছে। তারপর সেই আইডি নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমরা যদি কথার কথা দেখেন এই নাম্বারটা এখানে দিয়ে দিই, এই নাম্বারটা এখানে দেওয়ার পর দেখেন বলতেছে কি ইউ হ্যাভ এন্টার্ড ইউর ওন বিজনেস আইডি, মানে আমি আমার নিজের বিজনেস আইডিটা এখানে দিয়ে দিছি। হ্যাঁ, এটা সাথে সাথে সে ধরে ফেলছে। এই জন্য আরেকটা বিজনেস অ্যাকাউন্টের আপনার আইডি ব্যবহার করা লাগবে। সেটার জন্য আমরা আমাদের আরেকটা অ্যাকাউন্টে চলে যাই। আমার দুইটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে। তো এখানে যাওয়ার পর ফেসবুক পেজে চলে যাবেন। আপনারা যেটা করবেন, আপনারা যেই আপনার পাশের জন যে আছে তার কাছ থেকে তার বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টটা নিয়ে নেবেন। অ্যাকাউন্ট না তো, ওই যে আইডি নাম্বারটা নিয়ে নেবেন। আমরা যদি এখানে চলে যাই, এখানে চলে আসার পর এরকম ইন্টারফেস দেখতে পাবো। তারপর এখান থেকে বাম দিকে চলে আসবো। বাম দিকে আসার পর অল টুলস থেকে বিজনেস সেটিং। এখানে দেখেন অনেকগুলো বিজনেস ম্যানেজার, প্রত্যেকটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, বুঝতে পারছেন। জেকে প্রোডাকশন, জুনাইদ, তারপর জেকে সার্ভিস, পাঠক পাড়া, আমি কয়েকজনের জন্য অ্যাডের কাজ করছিলাম, তো এই সবগুলো এখানে আছে আর কি। মানে এখানে মূলত আমার অ্যাকাউন্ট একটাই, আর বাকি বিভিন্ন মানুষের অ্যাকাউন্টের অ্যাক্সেস আমাকে দিয়ে দিছিল, সেগুলো এখানে দেখাইতেছে। তো আমরা যদি যে কোনো একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যাই, যাওয়ার পর সেই ঐতিহাসিক কোড চাইতেছে, বিরক্তিকর এটা বারবার। আচ্ছা, আমরা এটাতে যাই, এটাতে মনে হয় হ্যাঁ, এটা কেন কোড দেওয়া লাগবে না, এটা আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা নাই, তো এই জন্য আপনার এই জন্য কোড চাই নাই। যাই হোক, তো এটা হচ্ছে আরেকটা বিজনেস অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। দেখেন ওই যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে চলে আসলাম, মানে একটা ইউনিক কোড পাবো। এই কোডটা এখান থেকে নিয়ে নেবেন, আপনার যে এজেন্সি ওনার আছে তার কাছ থেকে এই কোডটা চেয়ে আপনি নিয়ে নেবেন। তারপর এখানে চলে আসবেন, এখানে আসার পর এই কোডটা এখান থেকে দিয়ে দিবেন। দেওয়ার পর আমরা যদি এখন এখান থেকে নেক্সট করে দেই, নেক্সট করার পর
এখন সেই এজেন্সি ওনারকে আমি কোন কোন আমার যে অ্যাসেটগুলো আছে, যেমন আমার পেজটা হচ্ছে একটা অ্যাসেট, সেই পেজের একটা অ্যাক্সেস দিতে চাই। হ্যাঁ, এবং সেই পেজের কি কেমন অ্যাক্সেস দিতে চাই, পার্শিয়াল অ্যাক্সেস নাকি ফুল কন্ট্রোল, আমরা পার্শিয়াল অ্যাক্সেস দিতে চাই। দেওয়ার পর আমরা নিচে দিকে চলে আসি, দেখেন সেভ চেঞ্জেস নামে একটা অপশন চলে আসবে। এখানে ক্লিক করার পর ওয়ান পেজ হ্যাজ বিন অ্যাডেড টু বিজনেস, বাস অ্যাড করা হয়ে গেছে। অর্থাৎ এই দেখেন, আমরা যখন প্রথমে পার্টনারে আসছিলাম তখন এখানে কিন্তু কোনো অ্যাকাউন্ট ছিল না, কোনো অ্যাকাউন্ট ছিল না, কিন্তু যখনই আমরা এই যে জেকে সার্ভিস, এই অ্যাকাউন্টের ইনফরমেশনটা কিন্তু আমরা এখান থেকে নিয়ে আসছি, তাই না? এই দেখেন জেকে সার্ভিস, যখন আমরা এটাকে এখানে নাম্বারটা দিয়ে অ্যাড করে দিলাম, অটোমেটিক্যালি এই অ্যাডটা নিয়ে নিছে। এখন আপনি চাইতেছেন আপনি নিজেই একজন আপনি নিজেই একজন মনে করেন এজেন্সি ওনার, আপনি এজেন্সি পরিচালনা করেন, এবং আপনি যদি অন্য একজন বিজনেস ওনারের কাছে আপনার এজেন্সিটা কানেক্টেড করাইতে চান, অর্থাৎ পার্টনার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে চান, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এখানে আসবেন, এখানে আসার পর এই যে আস্ক আ পার্টনার চলে গেছে না, পিপল যেটা আছে, এটার মধ্যে মূলত আমাদের কাজ শুধুমাত্র একটা, খুব ভালোভাবে জানা থাকলেই সবগুলো আপনি ঘাইটা সবগুলোই দেখবেন, এইটা সম্পর্কে ভালো আইডিয়া থাকলে বাস, আর কোনো কিছু লাগবে না। আজকের কাজটা আর দীর্ঘ না করি, কারণ অলরেডি আমরা কয়েকবার বিরক্তর শিকার হইলাম। দুইটা পার্ট হয়ে গেছে ক্লাসের, প্রথম পার্টের মধ্যে হয়তো 20-25 মিনিট আছে, আর দ্বিতীয় পার্টের মধ্যে এরকম আছে। দুইটা পার্টই আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনাদের কাজ যেটা হবে, আপনাদের কাজ হবে এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তারপর হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে বিভিন্ন অ্যাক্সেস দেওয়া নেওয়া, পেজ অ্যাড করা, অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা, এই কাজগুলো হইতেছে আপনাদের কাজ। এবং এই বিজনেস ম্যানেজার কিন্তু এত বেশি অপশন, এটা খুব বেশি প্যাচ লাগে। আমি অনেক দিন যাবত বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট চালাইতেছি, তারপরেও আমার কাছে মাঝে মাঝে খুঁজে পাই না কোন কোন জিনিসটা জানি কোথায় আছে। একজন ডিজিটাল মার্কেটার হিসাবে ন্যূনতম আপনার যেটা করা লাগবে, অবশ্যই যেটা না করলেই না, সেটা হইতেছে এই যে আপনার ড্যাশবোর্ডটা আছে, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের যে ড্যাশবোর্ডটা আছে, ড্যাশবোর্ডের প্রত্যেকটা কোনায় কোনায় আপনি চিরুনি অভিযান চালাইবেন যে কোন জায়গায় কি অপশনটা আছে, আপনার সবগুলো যেন মুখস্থ হয়ে যায়। ঠিক আছে, মানে এটা কিন্তু আপনি 24 ঘন্টা পর্যন্ত যদি সারাদিন এটা নিয়ে পড়ে থাকবেন, তাও কিন্তু আপনার কাছে দেখবেন যেটা ক্লিয়ার হইতেছে না। বুঝতে পারছেন? তো এটা অনগোয়িং প্রসেস, প্রতিনিয়ত দেখতেই থাকবেন। এভাবে আসলে দেখতে থাকতে এবং ঘাটাঘাটি করতে করতে একসময় ক্লিয়ার হবে। আর আপনি যদি চিন্তা করেন যে ও আচ্ছা এটা অমুকটা অমুক জায়গায় আছে, সময় মতো কিচ্ছু খুঁজে পাবেন না। এই জন্য প্রত্যেকটা সিঙ্গেল অপশন খুব ভালো করে দেখবেন, মূলত এটা নিয়ে ঘাটাঘাটি করবেন। ঠিক আছে, আরেকটা প্রবলেমে ফেস আপনারা করতে পারেন, সেটা হচ্ছে যখন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি রেস্ট্রিক্টেড হয়ে যায়। কারণ হচ্ছে মানে এটা সবার ক্ষেত্রে হয়, এটা শুধুমাত্র আপনার ক্ষেত্রে অথবা আমার ক্ষেত্রে বিষয়টা এরকম না। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা এই যে এখানে আসার পর আমরা এই যে ইউআরএলটা আপনাদেরকে দিয়ে দিব, ইউআরএলটা নেওয়ার পর যখন আপনি ক্লিক করবেন, তখন এখানে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্টটা করার পর অনেকের হয়তো অ্যাকাউন্ট নিবেই না, কারো অ্যাকাউন্ট নিবে, বেশিরভাগের অ্যাকাউন্টটা নিয়ে নিবে, নেওয়ার পর সাথে সাথে একটা রেস্ট্রিক্টেড দিয়ে দিবে। এই রেস্ট্রিকশনটা দেওয়ার অর্থ হইতেছে যে ভাই আপনি যে বিজনেস অ্যাকাউন্টটা করতেছেন, আপনার আসলেই আপনার বিজনেস আছে কিনা, হ্যাঁ, এই জিনিসটা আপনার একটু যাচাই করা আর কি। তো সেইটা আপনার এই যারা এই প্রবলেমটা ফেস করবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে মানে সেই প্রবলেম থেকে আসলে কিভাবে উত্তরণের উপায় কি। সেটা থেকে উত্তরণের উপায় হইতেছে যে আপনার যে আইডি কার্ডের যে ইনফরমেশনগুলো আছে না, সেগুলো সাবমিট করলে হয়ে যায়। 1 দিন অথবা 1.5 দিন সময় নেই, 1.5 দিনের মধ্যেই সবকিছু ঠিক করে দেয়। যারা প্রবলেমটা ফেস করবেন আমার কাছে চলে আসেন ল্যাপটপ নিয়ে, আমি দেখিয়ে দিব। আজকে ক্লাসটা এখানে আর লম্বা না করি, এখানে ক্লাসটা শেষ হচ্ছে।